আচ্ছা, যুবশ্রী প্রকল্প নিয়ে একাধিক আপডেট আসবে খুব শীঘ্রই, এবং আজকের আপডেট খুবই গুরুত্বপূর্ণ। একাধিক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন, অনেকের মনের অনেকের ডাউট ক্লিয়ার হবে এই ভিডিওর মাধ্যমে। তো টাকা কবে ঢুকবে এটা নিয়ে আমি ভিডিও করে দিয়েছি, গতকালকে ভিডিও দেখেছেন, আপনারা পেয়েছেন, সেই আপডেটটা অবশ্যই দেখে নেবেন। অনেকেই কমেন্ট করছেন কয়েকদিন থেকে যে দাদা টাকার খবর কি, কবে পেমেন্ট দেওয়া হবে, এই নিয়ে কিন্তু আপডেট এসে গেছে চ্যানেলে ভিডিও রয়েছে, দেখে নেবেন। তো আজকের এই মুহূর্তে যে আপডেট রয়েছে, একজন কমেন্ট করেছে, খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট। আমি এই কমেন্টটা কেন পিক করলাম, এটাও কমেন্ট করতে পারেন আপনারা, যে এই কমেন্টটা আমরাও তো অনেকেই কমেন্ট করি, তো আপনি ওনার কমেন্টটাই কেন নিলেন? কেননা ওনার যে কমেন্টটা, এই কমেন্টটা অনেকগুলো প্রশ্নের উত্তর পাবেন এই কমেন্টের মাধ্যমে, অনেকগুলো প্রশ্ন আছে এখানে, তাই আমি এই কমেন্টটাকে পিক করেছি। অবশ্যই স্ক্রিনেও শেয়ার করে দিয়েছি কমেন্টটা। কমেন্টটা করেছেন হচ্ছে কলিমুল্লাহ মোল্লা, ঠিক আছে, কলিমুল্লাহ মোল্লা, উনি করেছেন কমেন্ট। যাই হোক, এখানে যে কমেন্টটা করেছি খুবই তাৎপর্যপূর্ণ কমেন্ট। দেখুন, আমি একটু বলে দিচ্ছি, বিষয়টা ভেঙে বলে দিচ্ছি, এক এক করে বলে দেবো। যুবশ্রী প্রকল্পের কার্ড বলেছে, যাই হোক কার্ড হবে। যুবশ্রী প্রকল্পের কার্ড করার জন্য কোনো নির্দিষ্ট ডেট থাকে নাকি? বলে রাখি, যুবশ্রী প্রকল্পের কোনো কার্ড হয় না। যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই হলে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ বের হয়, সেটাকে কার্ড বলা চলে না এক প্রকার, সেটাকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ বলা হয়। তো অ্যাপ্লাই করলে, এমপ্লয়মেন্ট ব্যাংকে অ্যাপ্লাই করলে আপনার একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড হবে, সেটা প্রিন্ট আউট করে রেখে দেবেন। এবং যুবশ্রী প্রকল্পের জন্য আলাদা করে আবেদন করতে হয় না। এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করা মানেই যুবশ্রী প্রকল্পে আবেদনটা হয়ে গেল। তবে সেই যুবশ্রী প্রকল্পের নামটা উঠবে কি উঠবে না সেটা কিন্তু পরবর্তী বিষয়, হচ্ছে ডিপার্টমেন্টাল বিষয়, সেটা আপনার বিষয় নয়। তো যুবশ্রী প্রকল্পের জন্য আলাদা করে আবেদন করতে হয় না, শুধুমাত্র এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করতে হয়, এমপ্লয়মেন্ট ব্যাংকে এনরোল করতে হয়, তবেই কিন্তু যুবশ্রী প্রকল্পের নাম ওঠার চান্সেস থাকে। এখন এরপরে যে উনি বলেছে আগে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে এমপ্লয়মেন্ট ব্যাংকের কার্ড করতে হবে, এক্সচেঞ্জ কার্ড করতে হবে, তারপর অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, বলুন। ঠিক আছে, দেখুন, আগে পরের ব্যাপার নেই। যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করা মানে হচ্ছে এক কথায় যে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করা। এমপ্লয়মেন্ট ব্যাংকে অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করা মানেই যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করা, একে অপরের পরিপূরক, একটা মানে একটা করলি হলো, ঠিক আছে, একই বিষয়, আলাদা করে অ্যাপ্লাই করতে হয় না। এবং আগে পরের ব্যাপার নেই, আপনার একটাই অ্যাপ্লাই, ঠিক আছে, একটাই ফর্ম ফিল আপ, আগে পরের ব্যাপার নেই। আর হ্যাঁ, বলে রাখি, কোন রকম কার্ড করতে হয় না। এক্সচেঞ্জ কার্ড আগে হতো, এমপ্লয়মেন্ট ব্যাংকের লম্বা লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলে ফর্ম ফিল আপ করে, যারা পুরনো অনেকদিন আগে বানিয়েছে, ঠিক আছে, 10-12 বছর 15 বছর আগের কথা সেগুলো, ঠিক আছে, তখন কার্ড হতো, এক্সচেঞ্জ কার্ড হতো। আমার নিজের কার্ড আছে, অনেক আগে করেছি, ঠিক আছে। তো এখন আর এক্সচেঞ্জ কার্ড হয় না। এই যুবশ্রী প্রকল্পের অ্যাপ্লাইটা মানেই হচ্ছে এক্সচেঞ্জ কার্ডের নাম নথিভুক্ত হয়ে যাওয়া, ঠিক আছে। এক্সচেঞ্জের নাম থাকা মানেই হচ্ছে ইবি নাম্বার, যেটা সেটাই হচ্ছে আপনার এক্সচেঞ্জ কার্ড নাম্বার, ঠিক আছে, সেটা হলেই হয়। এখন আলাদা করে কার্ড বানাতে হয় না। এবং তিনি আরো বলেছেন অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, বলুন, নাকি অনলাইনে ফর্ম ফিল আপ করলেই হবে? দেখুন, অনলাইনে অফলাইনে ব্যাপার নেই, অফলাইনে থেকে অনলাইনটাই বেটার। অনলাইনে আবেদন করবেন, অফলাইনে আবেদন হয় না। এটা যুবশ্রী প্রকল্প কিংবা এমপ্লয়মেন্ট ব্যাংকের আবেদন অনলাইনে হয়, অনলাইনেই করবেন। যে কোনো সাইবার ক্যাফেতে গেলে আপনি করে নিতে পারবেন। এবং ক্যাফেতে গেলে, দেখুন, প্রাইভেট কোনো দোকানে গেলে, কম্পিউটার সাধারণ দোকানে গেলে কিন্তু আপনার 30-40 টাকা 50 টাকা খরচ হবে। তো আপনাকে বলবো, আপনারা এই আবেদনগুলো, যেহেতু এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা স্কিম, সেহেতু আপনাকে বলবো আপনারা যুবশ্রী প্রকল্পের যে কোনো কাজ হোক, যে কোনো প্রকল্পের কাজ হোক, সরকারি রাজ্য সরকারের, আপনারা চলে যাবেন বিএসকে সেন্টারে, বাংলা সহায়তা কেন্দ্রে, সেখান থেকে ফ্রিতে আপনি পেয়ে যাবেন। এবং আমি অনেকদিন থেকে করব করে ঘুরছি, সঠিক উত্তর পাচ্ছি না। প্লিজ কমেন্টের উত্তরটা দিন দাদা ভাই। অবশ্যই আশা করি উত্তর পেয়ে গেছেন। কলিমুল্লাহ মোল্লা উনি কমেন্ট করেছেন, খুবই ভালো একটা কমেন্ট করেছেন, আমি দেখলাম, জাস্ট আমি দেখার পর সঙ্গে সঙ্গে ভাবলাম যে আপনার সঙ্গে শেয়ার করি। এবং এই যুবশ্রী প্রকল্পে আবেদনের কোনো লাস্ট ডেট নেই, এটাও বলে রাখি, এটার কোনো শেষ ডেট নেই। যে কোনো দিন, যে কোনো সময়, সানডে, মন্ডে, টিউসডে, যে কোনো দিন, ছুটির দিন সহ আপনি রবিবারেও অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনলাইনের মাধ্যমে যে কোনো সময়, যে কোনো দিন, 24 ঘন্টা খোলা, এটার কোনো লাস্ট ডেট নেই, ঠিক আছে। এবং এখানে অনেকেই ডাউট রয়েছে যে মেয়েরা কি আবেদন করতে পারবে এই যুবশ্রী প্রকল্পে? অবশ্যই পারবে, ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবে। এবং এই প্রকল্পে আবেদন করলে আপনার মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো যোগ্যতা থাকুক না কেন আপনি আবেদন করতে পারবেন। এবং আবেদন করার পর যদি যুবশ্রী প্রকল্পে আপনার নামটা উঠে যায়,
এবার নামটা তোলা কিন্তু আপনার কাজ নয়, আপনার কাজ হচ্ছে আবেদন করা, ফর্ম ফিল আপ করা। ফর্ম ফিল আপ করে ছেড়ে দিলেন, ঠিক আছে, হয়ে গেল। অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে রেখে দিলেন, প্রিন্ট আউট কপি রেখে দিলেন, বাস। এখন অপেক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নেই। এবং আমাদের চ্যানেল নিয়মিত ভিজিট করবেন, যখনই নতুন লিস্ট প্রকাশিত হবে আমরা সেই ভিডিও করে দেবো। তাছাড়া অফিসিয়াল ওয়েবসাইট আছে এমপ্লয়মেন্ট ব্যাংকের, সেখানে ভিজিট করবেন, অফিসিয়াল ওয়েবসাইটেও আপনি পেয়ে যাবেন। নজর রাখতে হবে, আপনার খোঁজ খবর রাখতে হবে। এবার একটা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে ঘরে রেখে দিলাম ফাইলে অ্যাকনলেজমেন্ট স্লিপ, বা শেষ, তারপর এটা ভুলে গেলাম, তাহলে কিন্তু হবে না। এরপরে আপনার নিয়মিত তালিকা কিন্তু চেঞ্জ করতে হবে। যখনই লিস্ট প্রকাশিত হবে লিস্টে দেখতে হবে নাম উঠেছে কিনা। যদি নাম ওঠে তারপর কিন্তু অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2 বিভিন্ন কাজ রয়েছে, পরবর্তী স্টেপগুলো পূরণ করতে হবে। সেই ফর্মগুলো সাবমিট করলে তারপর কিন্তু আপনার টাকা ঢোকা শুরু হবে। এবং কত টাকা যুবশ্রী প্রকল্পে, এটা আর বলার অপেক্ষা রাখে না, 1500 টাকা করে। আপনারা সবাই জানেন 1500 টাকা করে প্রতি মাসের হিসেবে কিন্তু যুবশ্রী প্রকল্পে পাওয়া যায়। এবং কবে টাকা ঢুকবে এটা নিয়েও আমি ভিডিও করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। ভিডিও কমেন্ট সেকশনে আমি পিন করে দেবো এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং চ্যানেলে গেলে আপনি সেই আপডেট ভিডিওটা পেয়ে যাবেন, সেটা দেখে নেবেন। আশা করি আপনার এই মুহূর্তে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো যুবশ্রী প্রকল্প নিয়ে অন্য কোনো যদি ডাউট থাকে, কিছু প্রশ্ন থাকে, এখনই কমেন্ট করুন। ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কমেন্ট করুন। ভিডিওটা দেখলেন অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।